محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. ختم الله على
قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم صدق الله المولانا العظيم গতদিন সূরা ফাতিহার সম্পর্কে কিছু আলোচনা হয়েছিল। শেষের দিকে গিয়ে সময়ের স্বল্পতার কারণে একটা কথা বাদ রয়ে গেছে, যা নিয়ে অনেকের ভিতরে দ্বন্দ্বও আছে বটে। কোরআন শরীফ পড়ার নিয়ম কানুন যা কিছু আছে তাকে তাজবিদ বলা হয়। সুন্দর করে পড়ার নিয়ম, এ নিয়ম নীতি আওতায় প্রত্যেকটি হরফের উচ্চারণের স্থান, প্রত্যেকটি হরফের গুণাগুণ সহ বিস্তারিত লিপিবদ্ধ আছে। তন্মধ্যে বিশেষভাবে একটি হরফ, যে হরফের নাম যাদ, এর সঙ্গে সামঞ্জস্যতা রক্ষা করে এমন আর একটি হরফ যার নাম জ। কেউ কেউ যাদ হরফকে দালের সঙ্গে মিলাইয়া পড়তে চেষ্টা করে বা দাল হয়ে যায়। এই তিনটে হরফ পাশাপাশি খুবই সতর্কতা অবলম্বন করে কোরআন পাঠকারীদের উচ্চারণ করা উচিত। বিভিন্ন দেশের আঞ্চলিকতার কারণে অনেক হরফকে উচ্চারণ করতে গিয়ে অন্য আর এক হরফের সঙ্গে সামঞ্জস্যতা রক্ষা করে। অনেক জানা সত্ত্বেও তারা সেই হরফের সঠিকতা অনুযায়ী উচ্চারণ করতে পারে না। আমি উদাহরণ দিয়ে থাকি। বরিশাল অঞ্চলের অধিকাংশ মানুষ বাড়িকে বাড়ি বলে, ডয় শূন্য র, তাকে র দিয়ে উচ্চারণ করে, বর নিচায় শূন্য দিয়ে উচ্চারণ করে বাড়ি কয়। ঢাকার লোকেরা কর উচ্চারণ সঠিক করতে পারে না, ঢা কয়। এভাবে বিভিন্ন অঞ্চলের মানুষের ভিতরে বিভিন্ন অক্ষরের উচ্চারণের অনেক মত পার্থক্য দেখা যায়। শিক্ষিত হওয়া সত্ত্বেও তারা সঠিক উচ্চারণে অভ্যাসী না। কিতাবে উল্লেখ আছে, মিশরের মানুষেরা কোরআন শরীফ খুব সহি পড়ে, খুব সুন্দর পড়ে, কিন্তু মিশরের লোকেরা সদের পরের যে হরফটি, যাকে আমরা ওয়াদ বলি, যে সম্পর্কে আমি কিছু আলোচনা করতে আশা রাখি,
এই জদকে তারা ত দিয়ে উচ্চারণ করে, যেমন ওলা ওয়ালিনকে ওরা পড়ে ওলা তলিন। এভাবে কিতাবে বহু বিভিন্ন ধরনের উদাহরণ দেওয়া আছে। আসলে এর সঠিকতা কি, এ বিষয়টি নিয়ে আমাদের দেশের লোকেদের ভিতরেও উচ্চারণের মত পার্থক্য আছে। কেউ দালের মতো উচ্চারণ করে, কেউ জয়ের মতো উচ্চারণ করে, কিন্তু আসলে খালেস জও হবে না আর দাল হবেই না, যা কিতাবে লেখা আছে। যেমন ওলা দলিন, এটা হবেই না। লেখা আছে কিতাবে দাল কি মুসাবা বিলকুল গলত হ্যায়, দালের মুসাবা একেবারেই সম্পূর্ণ ভুল। জর সম্পর্কে আল্লামা থানবী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, জদের উচ্চারণ করতে গিয়ে জয়ের কিছু মুসাবা হয়, জ কি সাথ কুछ মুসাবা হতি হয়। এখন ধরি জদ কতটি আছে, জ কতটি আছে, দাল কোরআন শরীফে কতটি আছে। আমরা যদি জদকে দালের মতো উচ্চারণ করি, জদের সংখ্যা কত এবং দাল উচ্চারণ করতে গিয়ে জদের মান কত কম হয় কি বেশি হয়, এর একটা নির্ণয় আমাদের কাছে থাকা উচিত। জদ কোরআন শরীফে হিসাবে গণনায় পাওয়া যায় 1607, অর্থাৎ 1607টি জদ আছে কোরআন শরীফে। বিভিন্ন পাড়ায় বিভিন্ন আয়াতের ভিতরে গণনা করলে 1607 মানে 1607। আর জর সংখ্যা আছে 842। জ তর উপরে যে নোক্তা দিলে যা হয় জ, তা আছে 842। আর দালের সংখ্যা আছে 5602। কথা বুঝিয়ে আসতেছেন আপনাদের? এখন যদি আমি জদকে দালের মতো উচ্চারণ করি, তাহলে 1607 থেকে দালের মুসাবায় উচ্চারণ করলে তার মান আসে প্রতিটি হরফে 5602। 5602। আর যদি জয়ের উচ্চারণ করি, তার মান আসে 842। মোট একটা মান যদি হয় এই সংখ্যা আসে। তাতে করে হিসেব করলে দেখা যায়, আমি যদি দালের মতো পড়ি, তাহলে জদ যে মান তার চাইতে দালের মান এভাবে উচ্চারণ করলে একটু বেশি হয়। আর জয়ের উচ্চারণ করলে কম হয়ে যায়। দালের উচ্চারণ করলে বেশি হয়, জয়ের উচ্চারণ করলে কম হয়। জ জ জ। এই জন্য দালের উচ্চারণ করা ঠিক নয়, মোটেই ঠিক নয়। অর্থাৎ আমরা জদেরই উচ্চারণই করব। জয়ের উচ্চারণ তখনই হয় যখন নাকি না পারে কেউ, অপারগতার কারণে জয়ের উচ্চারণ করে। বেশি অপারগতার কারণে দালের উচ্চারণ করে। উভয়টি গলত। জদকে জদের মতোই উচ্চারণ করতে হবে। যেহেতু বিভিন্ন কিতাবে জদ সম্পর্কে যে তথ্য আছে, তন্মধ্যে
আমাদের স্বনামধন্য আকাবিরদের মধ্যে আল্লামা থানবী রহমাতুল্লাহ আলাইহি, জনাব আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি, তিনি জামালুল কোরআনের ভিতরে এর বিস্তারিত আলোচনা করেছেন। তাহসিনুল কিরাত নামে একটা কিতাব আছে, আমার কাছেও আছে কিতাব। এর মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি আরও সুন্দরভাবে আলোকপাত করেছেন বিভিন্ন কিতাবে। আমি এখনো কোনো কিতাবে পাই নেই, দেখি নাই যে জদকে দালের মতো উচ্চারণ করতে হবে। হ্যাঁ, যদি কেউ না পারে সে অপারগতা বশত কিছু করতে পারে, কিন্তু আসল যদি জদের উচ্চারণ সঠিকভাবে করতে হয় তাহলে তার মান বাড়ে এবং সেটাই মূল্যায়ন বেশি। এই মাখরাজটা 8 নম্বর মাখরাজের ভিতরে লেখা হয়েছে। ওখানে লেখা আছে জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারণ হয় এবং জিহ্বার গোড়ার ডাইন বা বাম পাশ দিয়া জদ হরফটি উচ্চারণ করা যায়। আবার কেউ কেউ দুই পাশ দিয়েও উচ্চারণ করার কথা লিখেছে, কিন্তু এটা একটু কঠিন। কিতাবে লেখা আছে যেটা একটু কঠিন। তাই জদ হরফটি যদি তার সঠিক মাখরাজ থেকে শুদ্ধ করে কোমল স্বরে আওয়াজ চালু রেখে এবং তার সমস্ত সিফাতের দিকে লক্ষ্য রেখে উচ্চারণ করা হয়, তাহলে তার আওয়াজ শ্রবণে অনেকটা জয়ের আওয়াজের মতো, কিন্তু দালের মতো কখনো উচ্চারণ করা যাবে না। দালের মতো কখনো উচ্চারণ করা যাবে না। অনেকেই হরফটা উচ্চারণ ভুল করে থাকে, এজন্য অভিজ্ঞ কারি সাহেবের নিকট থেকে উত্তম রূপে চর্চা করে মস্ক করে নেওয়া উচিত। জদকে মোটা দাল যেমন ওয়ালা দোয়াল্লিন অথবা চিকুন দালের মতো ওয়ালা দোয়াল্লিন, এটা ভুল। যেমন বর্তমানে বেশিরভাগ মানুষের অভ্যাস। জামালুল কোরআন উর্দু 8 নম্বর পৃষ্ঠা, এর লেখক হলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত, জামিয়ে শরিয়াত ও বেদাত ও রুসুমাত এর মূল উৎপাটনকারী শাহ সুফি হাজি হাফেজ কারিউস সাবা হযরত মাওলানা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি। ভেস্টিজের প্রথম খণ্ডেও দেখে নিতে পারেন। এছাড়া আরও অনেক কিতাবের নাম উল্লেখ আছে। আহসানুল ফতোয়া নামে একটা কিতাব আছে, তার 3 নম্বর খণ্ডে 91 পৃষ্ঠায় এবং ওই স্থানে 64টি কিতাবের নাম উচ্চারণ করা আছে। কি করতে হবে? জয়ের মুসাবা। যদি কেউ না পারে, অপারগতা হিসেবে জস পর পরে যে জ হরফ, এই জয়ের মুসাবা। আর যদি কেউ পারে সঠিকভাবে, তাহলে জদকে তার সঠিক মাখরাজ থেকে উচ্চারণ করবে। আহসানুল ফতোয়া 3 নম্বর খণ্ডে 21 নম্বর পৃষ্ঠায় আপনারা দেখে নিতে পারেন। ইমদাদুল ফতোয়ার 1 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর খণ্ডে 270 নম্বর পৃষ্ঠা। ফতোয়া দারুল উলুম 4 নম্বর খণ্ডের 90 নম্বর পৃষ্ঠা। ফতোয়া রশিদিয়া আমার কাছে আছে কিতাব, এখানেই আছে। ফতোয়া রশিদিয়া রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহির লেখা, তার 320 পৃষ্ঠায়। কিফায়াতুল মুফতি, মুফতি কিফায়াতুল্লাহ সাহেব, উনি যে কিতাব লিখেছেন কিফায়াতুল মুফতি, তার 2য় খণ্ডে 96 পৃষ্ঠায় একথা উল্লেখ আছে। তাহসিনুল কিরাত আমার কাছে এখনো আছে বিদ্যমান কিতাব। এই যে কিতাবটা বহু কিতাবের সমন্বয় করে লিখেছেন এবং এখানে আমাদের সারে তাজ হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, ওনারও সিগনেচার আছে, স্বাক্ষর আছে। এই কিতাবের সম্পর্কে ওনার একটা
ধারণা যা তা উনি লিখেছেন। এই কিতাবে, এই যে কিতাবখান দেখালাম, এই কিতাবে 110টা কিতাবের পৃষ্ঠা সহ লেখা হয়েছে যে এর জদের সঠিক মাখরাজ জয়ের সঙ্গে অনেকটা সামঞ্জস্যপূর্ণ। 110খান কিতাবের পৃষ্ঠা সহ উল্লেখ করা আছে। গুনিয়াতুল কারি নামে একটা কিতাব আছে, তার 46 পৃষ্ঠায় এর উল্লেখ আছে। আল ফারায়েদুন নাদিরা এই কিতাবটাও আমার কাছে আছে। এই কিতাবের লেখক যিনি, তিনি আমার দাদা ওস্তাদ হযরত মাওলানা কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তারই ছাত্র, ঘনিষ্ঠ ছাত্র। উনি যে কিতাব লিখেছেন আল ফারায়েদুন নাদিরা, তার ভিতরে আছে প্রথম খণ্ডের 41 নম্বর পৃষ্ঠা। আর যে কিতাবের কথা আমি পূর্বে বলছি জামালুল কোরআন 10 নম্বর পৃষ্ঠায়। জাওয়াহিরুন নাকে একটা কিতাব আছে, খুব উল্লেখযোগ্য কিতাব। এই কিতাবের 127 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা আছে। আর একটা কথা উল্লেখযোগ্য, এই কম ব্যাস, এই হরফ ওই হরফ হবে না হবে, তার কারণ কি? যেমন দাল যদি হয় তাহলে হরফের মান কম হয়ে যায়। আরবি হরফের মান উন্নয়ন হিসেবে, মান হিসেবে দালের মান মাত্র 4, দালের মান মাত্র 4। আলিফ, বা, তা, সা, জিম, এরপরে হরফ দাল। এই দালের মান মাত্র 4। জদ হরফের মান 800, জদ হরফের মান 800। স্বাভাবিকভাবে কথাটা বোঝা যায় যে একটা হরফের মান 4, আমি 800 মানের একটা হরফকে যদি 4 মানের হরফে নিয়ে আসি তাহলে অবস্থাটা কি দাঁড়ায়? অর্থাৎ জদকে জদ না পড়ে যদি আমি দাল পড়ি, বলা দল লিন না পড়ে যদি বলা দল লিন পড়িতে মান হয় 4। আর যদি তর পরে যে হরফ, সেই হরফের মতো উচ্চারণ করি, তার প্রতিটি হরফের মান হলো 900, একটু বেড়ে যায়, 8 আর 9 বেড়ে যায়। সুতরাং কোরআন শরীফ, টোটাল কোরআন শরীফে যতগুলি দাল আছে, তার আমি যদি এই জদকে দালের মতো পড়ি, জদকে দালের মতো পড়ি, তাতে করে কোরআন শরীফে এই জদের মান হয় 22,408। 22,000 লিখে রাখতে পারেন, 22,408 মান দাঁড়ায়। জদকে যদি দালের মতো পড়ি তাতে মান দাঁড়ায় 22,408। আর যদি জদকে জদের মতো পড়ি, জদকে জদের সঠিক মাখরাজ সিফাত অনুযায়ী পড়ি, তার মান দাঁড়ায় সারা কোরআন শরীফে যতগুলি জদ আছে সঠিকভাবে উচ্চারণ করলে তার মান দাঁড়ায় 12,85,600। কথা বুঝে আসছে? 12,85,600, 12,85,600। আর যদি তর পরে যে হরফ, তর উপরে নোক্তা দিলে যা হয় জয়া, এই জয়ের মতো আমি পড়ি, তার মান দাঁড়ায় সারা কোরআন শরীফে 84,200। তাহলে আমি যদি জয়ের মতো পড়ি তাও মান কমে যায়, দালের মতো পড়লি তাও মান কমে যায়। জদকে জদের মতো পড়লে মান উন্নীত হয়, বেশি হয়, এবং এটাই সুন্দর। এখন যদি বিরুদ্ধে কেউ ফতুয়া দেয়, ফতুয়া দিতে তো আর মন মতো চাইলে ফতুয়া দেওয়া যায়,
কিতাবের হাওলা দিয়ে আমি বললাম, যদি কেউ কিতাব ইচ্ছা করেন আমার কথাগুলি দেখে নিতে, তাহলে দেখে নিতে পারেন। আমি পৃষ্ঠা সহ বলছি, আবারও বলছি, আহসানুল ফতোয়া 3 নম্বর খণ্ডে 91 পৃষ্ঠা, ইমদাদুল ফতোয়ার 1 নম্বর খণ্ডে 270 নম্বর পৃষ্ঠা, ফতোয়া দারুল উলুম 4 নম্বর খণ্ডে 90 নম্বর পৃষ্ঠা, ফতোয়া রশিদিয়া 320 পৃষ্ঠা, কিফায়াতুল মুফতি 2 নম্বর খণ্ডে 96 পৃষ্ঠা, তাহসিনুল কিরাতের, আমার কাছে কিতাবটা একটু আগে দেখালাম, তাহসিনুল কিরাতের 56 নম্বর পৃষ্ঠায় 110টি কিতাবের নাম সহ পৃষ্ঠা সহ উল্লেখ করা হয়েছে। গুনিয়াতুল কারীর 46 নম্বর পৃষ্ঠা, আল ফারায়েদুন নাদেরা এর প্রথম খণ্ডের 41 নম্বর পৃষ্ঠা, জামালুল কোরআনের 10 নম্বর পৃষ্ঠা, জাওয়াহিরুন নাকিয়া 127 নম্বর পৃষ্ঠা। মেহেরবানি করে ঝগড়াঝাটি না করে, ঝগড়াঝাটি করে এর সমাধান পাওয়া যাবে না। এই কিতাবের উল্লেখ সহ আপনারা এই কিতাবগুলি মোতালা করে দেখে এর সঠিক সমাধানে পৌঁছবেন এবং জদকে জদের মতো উচ্চারণ করবেন। এটাই আমার দাবি থাকলো, এটাই আপনাদের কাছে আবেদন থাকলো। এ নিয়ে আমরা ঝগড়াঝাটিতে লিপ্ত হব না, বরং সঠিক কোরআন পড়তে গিয়ে সঠিকতা নির্ণয় করে সঠিক দিকে আমরা অগ্রসর হব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এখানে আরেকটা কথা উল্লেখযোগ্য, সব কথা মনে থাকেও না। উপরে আপনাদের লেখা আছে, সূরা ফাতিহার উপরে লেখা আছে সূরাতুল ফাতিহাতে মাক্কিয়াতুন ওয়া হিয়া সাবু আয়াতিন। সূরা ফাতিহার উপরে লেখা, আরবি ইবারতে লেখা থাকলে এরকম লেখাই আছে, সূরাতুল ফাতিহাতে মাক্কিয়াতুন, সূরা ফাতিহা মক্কায় অবতীর্ণ, ওয়া হিয়া সাবু আয়াতিন, ইয়া 7 আয়াত বিশিষ্ট লেখা আছে। বাংলায়ও থাকতে পারে, আরবিতেও থাকতে পারে। আমি আরবি ইবারতটা পড়ছি। এই 7 আয়াত কই? 7টা আয়াত আপনি ধরেন, সূরা ফাতিহা থেকে যদি শুরু করি, এখান থেকে শুরু করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, 1 নম্বর চিহ্ন দেওয়া আছে। কথা বলবেন না, আগে ধরবেন, বুঝবেন, তারপরে আমি বলবো আবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 1, ঠিক আছে। আর রহমানির রহিম 2, উল্টো পুল্টো যদি থাকে সেটা আমি পরে বলবো। মালিক ইয়াউমিদ্দিন 3, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন 4, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম 5, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এখানে আয়াত গোল বৃত্ত আছে, আপনাদের কারোর গোল বৃত্ত নেই। গোল বৃত্ত অর্থ হচ্ছে আয়াতে তাম্মা, পরিপূর্ণ আয়াত। যেহেতু এখানে গোল বৃত্ত নেই, এই জন্য এই আয়াতটাকে পরিপূর্ণ আয়াত বলা চলে না। আলাল ইখতিলাফ, মতভেদ থাকার কারণে এখানে 6 দেওয়া হয়েছে। মতভেদ থাকার কারণে এখানে 6 দেওয়া হয়েছে, কিন্তু গোল বৃত্ত দেওয়া হয় নাই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখানেও গোলবৃত্ত দেওয়া আছে, আর একটা 7ও দেওয়া আছে। ঠিক আছে, এরকম লেখা আছে মানে আপনাদের। আর একটা লেখা আছে কিনা দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে একটা গোলবৃত্ত আছে, কিন্তু কোনো নাম্বার নাই অধিকাংশ কোরআন শরীফে। কোন কোরআন শরীফ এখানে একটা 1 দেওয়া হয়েছে। এই 1 আলা কোরআন শরীফ আছে নাকি আপনাদের কারণ? কারণ নাই? হ্যাঁ, কই? একেবারে যদি না থাকে তাহলে তো আমার কথাটাই, হ্যাঁ, এই যে 1 দেওয়া আছে। আচ্ছা, যাদের তেপাগুলো নড়ে টিস্যু দিয়ে নড়া বন্ধ করে রাখে। কোন
এই কোরআন শরীফ যিনি মুরাত্তাব করছেন এনার নাম আদ-ডাক্তার জামিলুর রহমান আব্দুস সালাম। বলতেছে পাকিস্তানি কোরআন শরীফ। আমাদের দেশের কোরআন শরীফ, আমাদের দেশের লাইব্রেরিতে যেগুলো ছাপা হয়েছে তারও কোনো কোনো কোরআন শরীফ আমি পাইছি বিসমিল্লাহির রহমানির রহিম এটি লিখে এক দেওয়া। এখন ধরেন এখানে যদি এক হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখানে হবে 2, আর রহমানির রহিম এখানে হবে 3, মালিক ইয়াউমিদ্দিন এখানে হবে 4, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এখানে হবে 5, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এখানে হবে 6। ঠিক আছে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এখানে হবে 7। তাহলে কোনো ইখতিলাফই থাকে না, গোল বৃত্তওয়ালা পূর্ণ আয়াত যেখানে যেখানে আছে সেখানেই আয়াতের চিহ্ন দেওয়া, নাম্বার দেওয়া এবং 7টা আয়াত হয়ে যায়। আর যদি বিসমিল্লাহকে আয়াত না ধরি তাহলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম এখানে একটা আয়াত হয়, সে আয়াত হয় 6 নম্বর। এই জন্য গোলবৃত্ত না থাকা সত্ত্বেও আপনাদের অধিকাংশ কোরআন শরীফে এখানে 6 নম্বরও দেওয়া আছে, একটা 5ও দেওয়া আছে। 5-এর অর্থ হলো এখানে ইখতিলাফ আছে, মতভেদ আছে। আর একটা লাম আলিফ দেওয়া আছে, লাম আলিফের অর্থ হলো আয়াত না, পূর্ণ আয়াত না, এই জন্য লাম আলিফ দিয়ে না বুঝানো হয়েছে। আর 5 দিয়া ইখতিলাফ মতভেদ বুঝানো হয়েছে। আর 6 দিয়া মতভেদ অনুযায়ী কেউ কেউ এখানে 6 নম্বর আয়াত উল্লেখ করেছেন তা বুঝানো হয়েছে। কিন্তু গোলবৃত্ত না থাকার কারণে এটাকে পূর্ণ আয়াত আমরা মনে করতেই পারি না। আর অর্থের দিক দিয়ে যদি কেউ লক্ষ্য করে তাহলে এখানে আসলে গোলবৃত্ত হয়ও না। যাই হোক, আমাদের এই ইখতিলাফ উদ্দেশ্য না। সূরা ফাতিহাটাকে 7 জায়গায় 7টা অক্ফের স্থানে অক্ফ করিয়া পড়া এটা উচিত, কর্তব্য, এটা সুন্নাত। আমাদের এখানে যে তারাবি হয়, প্রথম তারাবি, প্রথম দিন হাফেজ সাহেব এখানে মিলে পড়ছিলেন, আমরাও পড়ি অনেক সময় মিলে, কিন্তু আসলে না মিলানো উত্তম, না মিলে পড়া সুন্নাত। এই জন্য আমরা 7টা জায়গায় অক্ফ করব। সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ 7 জায়গায় অক্ফ করব। বিসমিল্লাহ কেন আয়াত এ নিয়ে কারীদের ভিতরে একটু মতভেদ আছে। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এটাকে আয়াত বলেন না, যেহেতু তিনি ওই আর একটা আয়াত আছে যে প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ পড়তে হয়, এই হিসেবে বিসমিল্লাহ পড়া সুন্নাত। আর কারি আসিম কুফি রহমাতুল্লাহ আলাইহি তিনি বিসমিল্লাহকে একটা আয়াত মনে করছেন, তাই এখানে
যে কোরআন শরীফে 1 নম্বর দেওয়া হয়েছে সেটার একটা সঠিকতা আছে। বিধায় আমরা যখন সূরা পড়ব, সূরায়ে ফাতিহা পড়ব, বিসমিল্লাহকে বাদ দেব না। আয়াতের সংখ্যা হিসেবে ওই যে গণনা করা হোক বা না হোক, বিসমিল্লাহকে আমরা সূরায়ে ফাতিহার আগে পড়ে নেব। অন্য সূরার আগে না পড়লে তেমনটা অসুবিধা নাই, কিন্তু সূরায়ে ফাতিহা পড়া তো ওয়াজিব নাকি? সূরায়ে ফাতিহা পড়া যখন ওয়াজিব, যদি নাকি বিসমিল্লাহির রহমানির রহিম সূরার ফাতিহার অংশ হয়ে যায়, তাহলে ওয়াজিব থেকে আমরা বঞ্চিত হব। এই জন্য বিশেষভাবে বিসমিল্লাহির রহমানির রহিম যেন বাদ না যায়। এখানে একটা কথা উল্লেখযোগ্য, যারা হাফেজ সাহেব আছেন তাদের জন্য বলছি, হাফেজ সাহেবদের অভ্যাস, ওনাদের শিক্ষা এই ধরনের, সূরার শুরুতে ওনারা বিসমিল্লাহ জোরে পড়েন না, তাই না? বিসমিল্লাহ যদি কেউ পড়েন আস্তে পড়েন। সমস্যাটা কি? সমস্যা হলো হাফেজ সাহেব যদি বিসমিল্লাহ আস্তে পড়েন, তাহলে 114টা সূরার 113 জায়গায় বিসমিল্লাহ লেখা আছে, হাফেজ সাহেব আস্তে পড়েছেন, আমরা শুনি নেই। হাফেজ সাহেবের এই 113 আয়াত পড়া হয়ে গিয়েছে, আমরা না শোনার কারণে আমরা যারা শ্রোতা আছি, আমরা যারা মুসল্লি আছি, আমাদের কিন্তু আমরা কথা বলতে পারবো না যে আমি এই তারাবিতে এই রমজান মাসে পূর্ণ কোরআন শরীফ খতম শুনেছি, ধরেছি। এই কথা বলার হক নাই, এখতিয়ার নাই, যেহেতু 113 আয়াত কম হয়ে গেছে। বলতে পারে 113 আয়াত কম হয়েছে, এরকম একটা খতম ধরছি। আর হাফেজ সাহেবও বলতে পারবেন না আমি 113 আয়াত পূর্ণ শুনইছি, তিনি পড়ছেন, শুনইতে পারেন নাই। সুতরাং মুসল্লিদের জন্য খতম পূর্ণ হয় নাই, আর ইমাম সাহেবের জন্য খতম পূর্ণ হয়ে গেছে। কথাটা বুঝতে পারছি কিনা? এই জন্য আলহামদুলিল্লাহ, যদি আমরা হাফেজ সাহেবরা সূরার শুরুতে বিসমিল্লাহটা পড়ে নেন, গুনাহ হবে না, বরং মুসল্লিদের জন্য উপকার হবে। নাজায়েজ তো হবেই না, উপকার হবে। মুসল্লিদের জন্য 113টা আয়াত পূর্ণ হয়ে যাবে। আমি দীর্ঘদিন মঈনবাড়িতে দেখছি, ওখানে হুজুর আগের থেকেই বলে দিয়েছেন, হাফেজ সাহেব যারা আছেন আপনারা কি করবেন, নামাজের ভিতরে যখন নূতন সূরা আসবে বিসমিল্লাহ সহ পড়বেন, তাহলে মুসল্লিদেরও পূর্ণ খতম আর ইমাম সাহেবেরও পূর্ণ খতম হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের এই কথাগুলির ভিতরে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে আল্লাহ মাফ করে দেন, আর যদি আমল করার মতো কিছু কথা হয়ে থাকে তা যেন আমাদেরকে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। এখন আসেন, আজকের যে নতুন তেলাওয়াত হয়েছে, বিসমিল্লাহ সম্পর্কে আলোচনা হয়ে গেল। এখানে আর একটা কথা গ্রহণযোগ্য, এই আজকের তেলাওয়াতে সূরাতুল বাকারা, আপনাদের লেখা আছে কিনা জানি না, বিসমিল্লাহের ডান পাশে একটা 2 লেখা আছে, আর বিসমিল্লাহর বাম পাশে লেখা আছে 87। আছে নাকি? আছে? আছে। এই 87 কি আর 2 বা কি? 2 হলো কোরআন শরীফে যে সূরাগুলি লিপিবদ্ধ করা হয়েছে, সারিবদ্ধ করা হয়েছে, পারস্পরিকতার নাম্বার দেওয়া হয়েছে, ক্রমিক নম্বর দেওয়া হয়েছে, সূরার ক্রমিক নম্বর ডান পাশে। অর্থাৎ কোরআন শরীফে সাজানো হিসেবে এই সূরাটা কত নম্বরের সূরা? 2 নম্বরের সূরা, 2য় নম্বরের সূরা। কথা বুঝে আসছে? বাম পাশে যে নাম্বার লেখা হয়েছে 87 নম্বর, এই 87 হলো এই সূরাটা কোন সূরা কোথায় অবতীর্ণ হয়েছে। এই সূরাতুল বাকারা দেখেন লেখা আছে, সূরাতুল বাকারা মাদানিয়া। সূরা বাকারা হচ্ছে মাদানী সূরা, মদিনায় অবতীর্ণ হয়েছে। মদিনায় যতগুলি সূরা অবতীর্ণ হয়েছে তার 87 নম্বর আয়াত, 87 নম্বর সূরা এইটা। এভাবেই সুবিন্যস্তভাবে কোরআন শরীফের সূরাগুলি সাজানো হয়েছে। এক তো প্রথম ডান পাশে সিরিয়াল,
বাম পাশে অবতীর্ণ কোন জায়গায়, মক্কায় না মদিনায় অবতীর্ণ হয়েছে তার সিরিয়াল বাম পাশে। কথা বুঝে আসছে? বুঝি না আসলে আমার কথার ভিতরে ভুল ত্রুটি থাকলে এটা পরবর্তীতে সংশোধনযোগ্য। আপনারা আমার সঙ্গে আলাপ করবেন, ইনশাআল্লাহ এর সঠিক সমাধান তালাশ করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে সবাইকে তৌফিক দান করুন। বিসমিল্লাহ করে সূরার নাম যদি বলা হয় এটা ঠিক হবে কিনা? আল্লাহ, অনেক হাফেজ সাহেবদের অভ্যাস আছে সূরার নাম উচ্চারণ করা, সূরার নাম্বার উচ্চারণ করা, সূরার আয়াত সংখ্যা উচ্চারণ করা। এটা হাফেজ সাহেবরা ওস্তাদগণ এই ছাত্রকে একটু বেশি হুঁশিয়ার করার জন্য হয়তো এইগুলো শিখাইছেন, কোথাও কোনোভাবে শিখাইছেন। কিন্তু এটার দ্বারা উদ্দেশ্য এইটা নয় যে এইটা পড়িতে হইবে, বলিতেই হইবে। নামাজের ভিতরে যদি কেউ এই কথাগুলি বলে, সূরাতুল বাকারাতি মাদানিয়াতুন ওয়া হিয়া মিয়াতান ওয়া সিত্তুন ওয়া সামানুনা আয়া ওয়া আরবাউনা রুকুআন, এবার যদি বলে, আরবি ইবারত লেখা আছে, এটি যদি বলে, অথবা সূরাতুল বাকারা মাদানিয়া, এতটুকু যদি বলে, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজের ভিতরে যদি বলে, আর নামাজের বাইরে বললে নামাজের কোনো ক্ষতি নাই, যে নামাজই তো পড়তেছে না। এটা বোঝার জন্য যে এই সূরায় কয়টা আয়াত আছে, এটা বোঝার জন্য উনি উল্লেখ করেছেন বা ওস্তাদ ওনাকে শিখাইছেন, এতে দোষ নেই। কথা বুঝে আসছে নাকি? প্রাথমিক পর্যায়ে যখন একটু শিখে গেলেন, ওই লোক আলেম হওয়ার পরে, মুফতি মুহাদ্দিস হওয়ার পরে তার জেহেনে থাকবে যে এই সূরায় কয়টা আয়াত আছে, কয়টা রুকু আছে। এটা খুব উত্তম পন্থা। কিন্তু নামাজের ভিতরে পড়লে নামাজ নষ্ট হয়ে যাবে। কথা বুঝে আসছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক এবং সঠিক বুঝের উপরে আমল করার তৌফিক দান করুক। পরবর্তীতে আলিফ লাম মিম সম্পর্কে কিছু কথা আরো পরে বলা হবে, হুরুফ মুকাত্তাত সম্পর্কে আলোচনা আসবে, তখন বলবে ইনশাআল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখানে দেখতেছেন লা রাইব, এর পরে তিনটা শূন্য এবং আরো কিছু সাংকেতিক চিহ্ন দেওয়া আছে। ফীহির পরে এরকম তিনটা শূন্য এবং কিছু সাংকেতিক চিহ্ন দেওয়া আছে। লা রাইবের পরে দেওয়া আছে তিনটে শূন্য, সাদ লাম ইয়ে এবং জিম। আর ফীহির পরে দেওয়া আছে তিনটে শূন্য এবং পরে জিম, নিচে জিম বা উপরেও থাকতে পারে। সাদ লাম ইয়ের দ্বারা অর্থ হয় সেলা আওলা, আর জিমের দ্বারা পূর্ণ শব্দ হয় জায়েজ। জায়েজ আর সেলা আওলা, সেলা মানে মিলানো, মিলানো উত্তম, আর জায়েজ মানে মিলানো জায়েজ, না মিলানো জায়েজ। মিলানো উত্তম, না মিলানো জায়েজ। আর পরবর্তীতে ফীহির পরে যেটা লেখা আছে তিন শূন্য, তার উপরে বা নিচে জিম দেওয়া, এখানেও অর্থ হয় জায়েজ। অর্থাৎ এখানে তিনটি সূরাতে পড়া যায়, তিনটি সূরাতে পড়ার অনুমতি দেওয়া হয়েছে। তিনটি সূরাতের একটি সূরত উত্তম, বাকি দুইটি সূরত জায়েজ, দুইটি অবস্থা জায়েজ। আর তিনটি সূরাতের একটি উত্তম, দুইটি জায়েজ। যেমন আমি পড়ে শোনাচ্ছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা জায়েজ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা উত্তম। যালিকাল কিতাবু লা রাইব ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটাও জায়েজ। এখানে একটা অবস্থা এরকম হয়
মাঝখানের যে একটা শব্দ ফি, এইটাকে আলাদা করিয়া পড়া মুজাব্বিদিন হজরতরা নাজায়েজ বলছেন। যেমন লা রাইব ফি হুদাল লিল মুত্তাকিন। যারা আলেম ওলামা আমরা আছি, যারা জানেন ফি একটা নাহবী কায়দা অনুযায়ী ফি হচ্ছে হরফে জার। বাউ তাও কফ লাম ওয়াও মুনজু মুজখলা রুব্বাহা শা বিন আদা ফি আন আলা হাত্তা ইলা। হরফে জার 17টা হরফের একটা হরফ হচ্ছে ফি। ফি হরফে জারের জন্য মুতাল্লিক বা মুতাল্লাক দরকার, কারোর সঙ্গে মিশবে, কারোর সঙ্গে সে সম্পর্কিত হবে, সামঞ্জস্যতা থাকবে, একটার সঙ্গে মিলতেই হবে তার। জার থাকলে তার মাজরুর থাকে, কিন্তু এখানে যদি হরফে জারকে কারোর সঙ্গে না মিলেই শুধুমাত্র হরফে জারের কোনো অর্থই হয় না। এই জন্য এইটাকে আলাদা করিয়া পৃথক করিয়া পড়া মুজাব্বিদিন হজরতরা নাজায়েজ বলছেন। এই জন্য আমরা লক্ষ্য করব, এখানে আমরা পড়ার সময় এভাবে পড়াটা উত্তম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, অথবা দুই দিকে মিলানো, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কথা বুঝি আসছে? এরপরে যদি কারোর বুঝি না আসে, আমার কথার ভিতরে কোনো আড়বিড় থাকে, বুঝের গলত থাকে, তাহলে পরবর্তীতে যোগাযোগ করে আমার সঙ্গে বুঝে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে উভয়কে সঠিক জিনিস বুঝার তৌফিক দান করুক। পাতা উল্টন। কোন কোরআন শরীফে আমার সাগরিদ যারা পূর্বের সাগরিদ, তাদের কোরআন শরীফে এইখানে একটা মিম চিহ্ন দেওয়া আছে, হয়তো যদি আমার কাছে পড়ে থাকেন একটা মিম চিহ্ন দেওয়া আছে। এই মিমের দ্বারা বোঝানো হয়েছে মশকের আয়াত। মশকের আয়াত অর্থাৎ এই আয়াতটা তুলনামূলকভাবে পার্শ্বের আয়াত থেকে একটু কঠিন। এই জন্য আমরা বর্তমান পরিবেশে এই মশকের আয়াত মস্ক করাবো না। অন্য বছর অন্য সময় আয়াতগুলি খুব কঠিনভাবে মস্ক করানো হয়, মস্ক করাই দেওয়া হয়। আপনারা ব্যক্তিগতভাবে এই চিহ্নিত মস্কের আয়াতগুলি মস্ক করে নেবেন, এখানে হোক বা বাড়িতে গিয়ে হোক, অভিজ্ঞ লোকের মাধ্যমে এগুলো মস্ক করে নেবেন, তাহলে অন্য অন্য জায়গায় এটা সহজ হয়ে যাবে। যেমন এখানে এই আয়াতে আমি পড়তেছি, আপনারা পড়বেন না। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম। দুইটি হামজা পাশাপাশি আসছে, দুইটি হামজা, হামজায় মুহাক্কাকা। হামজা দুই প্রকার, একটা হলো তাসহিল আর একটা হলো হামজায় মুহাক্কাকা। তাসহিল নরম করে পড়তে হয়, আর মুহাক্কাকা হলো টক্কর দিয়া ধাক্কা দিয়া হামজাকে পড়তে হয়। এখানে তাসহিলের কিরাত যদিও আছে, কিন্তু আমরা তাহকিক করা আমাদের রওয়ায়াত অনুযায়ী উচিত, তাই হামজা দুটিকে টক্কর দিয়ে ধাক্কা দিয়ে পড়ব। এটা মস্ক করে নেব। ইন্নাল, আপনারা পড়বেন না, শুধু শোনেন কোন জায়গাটা। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম। বোঝার জন্য খুব বড় আকারে কোনো চিহ্ন দেবেন না, উড পেন্সিল দিয়ে চিহ্ন দিলে ভালো হয়, যেহেতু তাহলে এদিক ওদিক ওভার হয় না, বোঝাও যায়। এবং পাশে ছোট্ট একটা চিহ্ন দিবেন আপনার বোঝার মতো। আমরা একটা মিম দিয়ে রাখছি,
আপনি ইচ্ছা করলে একটা মিম দিয়ে রাখতে পারেন বোঝার জন্য, যে আর এই জায়গাটাও চিহ্ন দিয়ে রাখতে পারেন যে দুটি হামজাকে টক্কর দিয়ে পড়তে হবে। বেশি লেখালেখি করলেই এদিক দিয়ে রাখবেন, ওই দিক দিয়ে ওভার হয়ে যাবে, কাগজের পৃষ্ঠা সমস্যা হবে, আর একটা হরফ যেখানে নাই সেখানে আর একটা হরফ নোক্তা হয়ে যাওয়ারও আশঙ্কা থাকবে, ভয় থাকবে। এই জন্য লিকুইড কালি দিয়ে লিখবেন না, উড পেন্সিল দিয়ে লিখলে ভালো হয়। রুকু তো মত পড়া হয়েছে, রুকুর পরের থেকে ধরেন। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون। এই আয়াতটাও চিহ্ন দিয়ে রাখেন, মস্কের আয়াত পড়ে নেবেন, মস্ক করে নেবেন। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَكِنْ لَا يَشْعُرُونَ وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون। دراسة الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون। অনেকে ইয়ামুদ্দু দালের পেশ তাসদিদ ওয়ালা যে পেশ আছে এখানে টান দেয় মদ করে, এটা গলত। এখানে কোনো মদ নাই, টান হবে না। কথা বুঝে আসছে? ওয়ায়ামুদ্দুহুম কোনো টান নাই। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন উলাইকাল্লাযীনা ইশতারাবু আদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন। مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون أو كصيب من এই জায়গায় মস্কের আয়াত, আরেকটা মস্কের আয়াত আছে, সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। এইটুকুও দাগ দেন। أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت। دراسة সামনের টুকরা মস্কের আয়াত
ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন। কাফিরিন, কাফির উপরে খাড়া জবর, ফায়ের নিচে জের, রয়ের নিচে জের, এরপরে ইয়াই সাকিন, নুনে জবর। ঠিক আছে তো? কিন্তু এখানে কেউ কেউ পড়ে ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন। কাফিরিন এক কিরাত আছে, অবশ্য এক বর্ণনায় এক রওয়ায়াত এরকম আছে, কিন্তু আমাদের রওয়ায়াতে খালেস ফাতা পড়তে হবে বিল কাফিরিন। কাফিরিন পড়া যাবে না, বিল কাফিরিন পড়তে হবে। এই জন্য এই আয়াতটাও মস্কের আয়াত, মস্ক করে নেবেন। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আযআআ লাহুম মাশাউ ফীহি ওয়া ইযা আযলামা আলাইহিম ক্বামু ওয়ালাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। এই যে দুই জবরের পরে এখানে অক্ষ করছি, এক আলিফ টানিয়ে পড়তে হবে। এর দলিল কি? আল্লামা থানভী রহমতুল্লাহ আলাইহি ওনার তাজবিদুল কোরআন এক কিতাব আছে, ইয়াদগাহে হকুল কোরআন। এই কিতাবে লিখছেন, ছন্দ আকারে লিখছেন, দো জবর পর गर किसी जा वक्फ हो, दो जबर पर जब किसी जा वक्फ हो, दे आलिफ से तू बदल तनवीन को। দুই জবরের পর যদি ওয়াকফ হয়, এক আলিফ টান দিয়া মদ করে সেখানে পড়তে হয়। যদি ওয়াকফ হয়, থামে যদি, আর না থামলে কোনো কথা নাই। وأنزل الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل মিলাই পড়লে এমনি পড়তে হবে, আর থামলে والسماء بناء। কিন্তু বিনা যদি যেন একটা হামজায় ধাক্কা না খায়, তাহলে আর একটা অতিরিক্ত হরফ হয়ে যাবে, এটা ভুল হবে। বিনা সামনে আর থাকবে না, আড়াল থাকবে না, বাতাসটা মুখের ভিতর দিয়ে বেরোয় বাইরে চলে যাবে। وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة। دراسة হামজার আইন যখন পাশাপাশি আসে তখন একটু তাহকিক করে হামজাকে হামজার মাখরাজ থেকে, আইনকে আইনের মাখরাজ থেকে সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করতে হয়,
নাহলে হয়তো দুটি আইন হয়ে যায়, নাহলে দুইটাই হামজা হয়ে যায়। এই জন্য লক্ষ্য করে পড়তে হবে উইদ্দাত লিল কাফিরিন, চিহ্ন দেন এখানে উইদ্দাত লিল কাফিরিন। মুশকিল আয়াত। وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. دراسة إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها. এটুকু মুশকিল আয়াত। فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا. বিহি আপনাদের কারুর কোরআন শরীফে বিহি বার নিচে জের, হার নিচে খাড়া জবর, এটা ঠিকই আছে, কিন্তু হায়ের উপরে মদের কোনো চিহ্ন আছে কিনা, যদি মদ্দে মুনফাসিলের কোনো চিহ্ন থেকে থাকে এটা গলত আলামত। এখানে মদের কোনো চিহ্ন হবে না, যদি থেকে থাকে কায়দা করিয়া বেলেটের কোনা দিয়ে উঠাই দেবেন। আর যদি সম্ভব না হয়, না পারেন, ওটা অমনিভাবে থাকবে, পিছনে লিখে থাকবেন একটা চিহ্ন দিয়ে, যেটা গলত। ওয়ামা ইউযিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। খবরদার, এইখানে কিন্তু চিহ্ন আছে, মধ্যে মুনফাসিলের একটা চিহ্ন, বাঁকা চিহ্ন আছে, এটা থাকবে, এটা কিন্তু গলত না, এটা সঠিক। কিন্তু আগের যদি থেকে থাকে সেটা গলত, এরকম আছে অনেক জায়গায়। الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. এই আয়াতের টুকরোটাও মুশকিল আয়াত, আমি আবার পড়ছি, লক্ষ্য করেন। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا. دراسة إنك أنت আলিমুল হাকিম। তাল আর মূল, এখানে অনেকে, বিশেষ করে বুড়ো মানুষ যারা, এরা জিহ্বাকে ঠিক রাখতে না পারার কারণে ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, তালা আর মূল কয়।
এরকম কিন্তু হবে না, সঠিক নয়। চাপ দিয়া সাকিনকে জব্দ করতে হবে, নাহলে কোরআন শরীফের সঠিকতা থাকবে না। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। অনেক বড় মাপের মানুষ, তাদেরকেও দেখা যায় এভাবে জিহ্বে নড়াচড়া করে, আর একটা বাড়তি হরফ এখানে পয়দা হয়ে যায়। আপনারা এটা চিহ্ন দিয়ে রাখেন, মস্ক করে নেবেন। قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين। অনেক উলামায়ে কেরাম এই আয়াত দিয়ে ওয়াজ করেন। আমাদের এটা ওয়াজের স্থান নয়, তবে কথা শুধুমাত্র এতটুকু, সেজদা হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য, আর কারুর জন্য সেজদা হবে না। অনেক বেদাতি পীর, বেদাতের আড্ডা অনেক জায়গায় আছে, সেজদা করতে হয় কেবলমাত্র শুধুমাত্র, সেজদা হবে একমাত্র আল্লাহর জন্য, আর কারুর জন্য সেজদা হবে। আর এই সেজদা যে হযরত আদম আলাইহিস সালামকে দিতে বলছিলেন, ফেরেশতারা যে সেজদা দিছিল, এই সেজদাকে বলে সেজদায়ে তাজিমি। আল্লাহর হুকুম ছিল, তাই এটা জায়েজ ছিল, তাদের জন্য কর্তব্য ছিল। কিন্তু আমাদের জন্য এরকম কোনো মানুষকে সেজদা দেওয়া জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই, হারাম, শিরক। আমরা এর থেকে বেঁচে থাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا। ঠিক আছে না? وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। এই আয়াতটা চিহ্ন দেন, এখানে একটা গলত করে, ভুল করে, وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। وَلَا تَقْرَبَا যদি টান দেই, তাহলে এখানে আরবি শব্দ হিসেবে তাসনিয়ার সিগা হয়, দ্বিবচন হয়, দুই বচন হয়, দুইজনকে বোঝা যায়, আদম আর হাওয়া। আর যদি টান না দেই, তাহলে গলত ওয়ালা তাকরাবা, এটা ভুল হয়। কথা বুঝে আসছে? এখানে একটু টান দিয়ে পড়বো, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم। যারা বুড়ো হয়ে গেছে, বুড়ো মানুষ, গায়ে জোর কম, শক্তি কম, ঠোঁট চাপতে পারে না, ঠোঁট নিজের আয়াত্তে নেই, হাত পাও নিজের আয়াত্তে নেই, একটা কিছু ধরতে গেলে খুব শক্তভাবে ধরতে পারে না। এখানেও এই তাওবা শব্দের তাওবা শব্দ উচ্চারণ করতে গিয়া ঠোঁটকে চাপ দিয়ে উচ্চারণ করতে হয়। যাদের অধিকাংশ বুড়ো মানুষ, শক্তিহীন, দুর্বল, তারা কিন্তু এইখানে একটু কঠিনভাবে মস্ক করে নিতে হবে। তারা এভাবে পড়ে, আল্লাহ মাফ করুক, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। তাওয়াব কিন্তু হবে কি তাওয়াবুর রহিম, ওয়াওকে ঠোঁটের সঙ্গে চাপ দিয়ে আদায় করতে হবে।
ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। দাগ দেন, চিহ্ন দেন, কঠিন আয়াত। قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। এখানে আরেকটা আয়াত, فإما يأتينكم مني هدى فمن تبع হুদায়া দালে টান আছে, হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াতটাও মশকের আয়াত, টাইট করে মস্ক করতে হবে, খুব করে মস্ক করতে হবে, দাগ দিয়ে রাখেন। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম, এখান থেকে হুদায়া। আল্লাহ والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدكم وإياي فارهبون। এখানেও অনুরূপ তাওবা বলতে যেমন নাকি ঠোঁটে চাপ দিয়ে বলতে হয়, এখানেও অনুরূপভাবে ওয়া ইয়্যায়া ফারহাবুন, মাখরাজে চাপ দিয়ে বলতে হবে, ওয়া ইয়্যায়া ফারহাবুন। দাগ দেন, চিহ্ন দেন। وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا। উপরের মতো এখানেও ওয়া ইয়্যায়া, এটা আরেকটু ওর সঙ্গে মিলাই নিতে হবে, মস্ক করতে হবে। ওয়া ইয়্যায়া ফাত্তাকুন ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين واركعوا مع الراكعين। এটুকু মশকের আয়াত। আতা'মুরু, লেখ দাগ চিহ্ন দিয়েছেন, واركعوا مع الراكعين। أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون وإذ واعدنا موسى 40 ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون وإذ واعدنا, ওয়ার উপরে খাড়া জবর আছে আপনাদের, হ্যাঁ,
ওয়াইদ ওয়াআদনা টান দিতে হবে, মদ টানিয়ে পড়তে হবে এখানে। ওয়াইদ ওয়াআদনা অবশ্য এক কেরাতে আছে, কারে খাড়া জবর দেশে আলিফ দেয় নাই কেন? আলিফ না দেওয়ার কারণ হলো এক কেরাতে এখানে আলিফ ছাড়া আছে, আর আলিফ ছাড়া যারা পড়বে তারা যেন এই ওয়ার উপরে খাড়া জবর দিয়ে পড়ে, তাহলে দুই একের হাত সহি হয়ে যাবে, এই জন্য আলিফটা দেওয়া হয়নি। وَإِذْ وَعَدْنَا مُوسَى 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ ثُمَّ عَفَوْنَا عَنْكُمْ مِنْ بَعْدِ ذَلِكَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ وَإِذْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُونَ وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوبُوا إِلَى بَارِئِكُمْ فَاقْتُلُوا أَنفُسَكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ عِندَ بَارِئِكُمْ فَتَابَ عَلَيْكُمْ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ। তাওবা এখানেও এই যাদের দাঁত পড়া টড়া আছে, গায়ে জোর নাই, শক্তি নাই, বল নাই, দুর্বল হয়ে গেছে, এখানেও ওই এই আয়াতটা পড়তে তাদের জন্য কষ্ট হয়, তারা পড়ে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ঠোঁট চাপ দিতে পারে না, ঠোঁট চাপ দিয়া কায়দা করে শক্তি খরচ করিয়া পড়তে হবে। শক্তি খরচ হয়ে গেলে হুজুর পর বাণী কি ভবিষ্যতে শক্তি ধরে রাখে, কিন্তু শক্তি ধরে রাখার জিনিস না, একদিন চলেই যাবে। শক্তি সামর্থ্য থাকতে সহি করে আল্লাহর কালামকে পড়ার চেষ্টা করতে হবে। যদি একদিন শক্তি নাও থাকে, দেখা যাবে ওই দিন আল্লাহ তাআলা সহি করে পড়ার তৌফিক দিয়ে। আমার এক ওস্তাদ ছিলেন, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক, উনি যখন পড়াতেন দেখতাম হাত কাঁপতো, পানির গ্লাস ধরলে গ্লাস পড়ে যায় নাকি এরকম দুর্বল, মুখে পানি দিতে হলে একেবারে থর 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 করে গ্লাস কাঁপতো, পড়ে যাওয়ার আশঙ্কা হতো, অনেক কষ্ট করে মুখে ছেড়ে মিশে। কিন্তু আল্লাহর বান্দা কোরআন শরীফ পড়ার সময় একটু ঠোঁট কাঁপতো না, একটু হাত কাঁপতো না, সহিভাবে মাখরাজ সিফাত উচ্চারণ হয়ে যেত। এটা অভ্যাস করতে করতে এরকম অবস্থা হয়ে যায়। মানুষ অভ্যাসের দাস, একটা কথা আছে না, অভ্যাস করলে হয়ে যায়। আল্লাহ 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 আমাদের তৌফিক দান করুক অভ্যাস করার। তাওয়াবুর রহিম, তাই না? তাওবা চাপ দিয়ে করতে, ঠোঁটে চাপ দিয়ে, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نُّؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْكُمُ الصَّاعِقَةُ وَأَنْتُمْ تَنظُرُونَ। হাত্তা নারাল্লাহ, নুনের পরে কি আলিফ আছে? নুনের উপরে কি খাড়া জবর আছে? অনেকে এই আয়াত পড়তে নারাল্লাহ না করে টান দেয়, নাতে টান হবে না, নারাল্লাহ। তারা গেছে, বুঝে আসছে আপনাদের? হাত্তা নারাল্লাহ জাহরাতান فأخذتكم الصاعقة وأنتم تنظرون ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين
মুহসিনিন, সিনের জেরটাকে খালেজভাবে আদায় করতে হবে, রস্বীকারের উচ্চারণ করতে হবে। মুহসিনিন, যদি জেরে গিয়া একারের উচ্চারণ করা হয় তাহলে গলত হয়ে যায়, মাঝুল হয়ে যায়, এটা নিষেধ আছে। যেমন যদি কেউ সানাসিদুল মুহসিনিন, সেনিন হবে নাকি? মুহসিনিন হবে। সব চালাই দেবে। আমি তোরে খুললে ওরা শুনবো কেন? বুঝুক না ভাই, আমার কি, আমি তো ভালোই দেব, যে জাল মারবে সে বুঝিবে। তোমাকে কেউ শরীর ঘামছে, ওই তো অবস্থা তো তাই হয়েছে যে তোমরা কি ঘামছো কেউ? আমার তো ঘাম ছড়িয়ে যাচ্ছে, গেঞ্জি পুরো ভিজে গেছে। আমার জন্য ফ্যান যদি চালাই তো চালাও, তোমরা করো শিপ বন্ধ করে বসে থাকো। আধা মিনিট আছে। আল্লাহ فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون وإذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر রাসনি কি এই হাজার অনেকে হাজার पे টান দেয়। হ্যাঁ, فقلنا اضرب بعصاك الحجر রাসে। এরপর ধরেন فانفجرت منه اثنتا عشرة عينا منه اثنتا عشرة عينا। ফানফাজারত, জিমকে তার মাখরাজ থেকে সঠিকভাবে উচ্চারণ করতে হবে। অনেকে জিমকে ঝার মতো উচ্চারণ করে ফাংফাজারত করে। ফাংফাজারত জিম সঠিক মাখরাজ থেকে উচ্চারণ করবেন। ফাংফাজারত মিন হুসনাতা আশরাতা আইনা قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وقثائها وفومها وعدسها وبصلها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم